তো ভাই কীভাবে টাইপোগ্রাফি ডিজাইন করবেন শুধুমাত্র আপনার ফোন ব্যবহার করে দেখুন ডিজাইনগুলো কত সুন্দর প্রিমিয়াম। তো আপনারা এগুলো চাইলেই মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো কীভাবে তৈরি করবেন চলুন দেখাচ্ছি। তো প্রথমে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামের অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপর ওকে ওপেন করার পরে এরকম আসতে পারে, এখানে পেডিং অপশানে যাবেন, যে এটাকে একটু বাড়িয়ে দিবেন, তারপরে এটাকে একটু বাড়িয়ে দিবেন। এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করার পর এই ফন্ট অপশনে যাবেন। তারপর এখান থেকে আজকে যে ফন্টটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে লিমা বসন্ত। তো ফন্ট কীভাবে অ্যাড করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, তো আপনি এখানে যে লেখাগুলো লিখতে যাচ্ছেন সেগুলো এখানে দিয়ে দিবেন। আমি এখানে দেখেন এই লেখাটা দিয়ে দিছি। আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর ভিডিওটি একটু ছোট হয়ে যায়। তো তারপরে দেখেন এখান থেকে এই লেখাগুলো আমি লিখে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো যে লেখাটা আপনারা লিখতে চান সেই লেখাটা এখানে লিখে নেবেন। আমি এখানে লিখে দিলাম, ফিরে এসো রবের কাছে। তো আপনারা এটাকে পজিশন মতো ঠিকঠাক করে আপনাদের পছন্দ মতো বসিয়ে নেবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এখানে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তারপরে এটা একটা পিএনজি আকারে সেভ হয়ে যাবে। তারপরে এখান থেকে আবার ডিফল্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে নিউ টেক্সটটাকে আবার ডিলিট করে দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো তারপরে দেখেন এখান থেকে কেবল যে ছবিটা সেভ করলাম সেটাকে এখান থেকে নিয়ে নেবেন। তারপরে এটাকে একটু ছোট বড় নেবেন, তারপরে ঠিক জায়গা দেখে বসিয়ে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্কের ঝামেলা যদি করতে আপনারা না চান তাহলে আপনারা গুগলে যে সার্চ করবেন টেক্সট ব্যাকগ্রাউন্ড, টাইপোগ্রাফি ব্যাকগ্রাউন্ড, তাহলে অসংখ্য সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তারপর আপনার যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে নেবেন। তো দেখেন আমি কালারটা কীভাবে পিক করতেছি, মাউস পয়েন্টারটাকে ফলো করেন তাহলে সব কিছু সহজেই বুঝতে পারবেন। তো এখান থেকে আপনারা কালার দিতে পারেন অথবা গ্রেডিয়েন্টের থেকেও কালার দিয়ে দিতে পারেন। আমি গ্রেডিয়েন্টের থেকে একটা কালার দিয়ে দিলাম, এটা আমি বানিয়ে রেখেছি আগে। তো কালারগুলো পিক করা খুবই সহজ, পাশে প্লাস আইকনে ক্লিক করে কালারগুলো আপনারা সহজেই পিক করতে পারবেন। তো তারপরে দেখেন এখানে ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখান থেকে ইমবোস টুলটা চালু করার পরে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা চালু করার মানে হচ্ছে এই যে লেখাটা এর ভিতরে একটা জীবন্ত জীবন্ত ভাব দেওয়া, একটা সুন্দর দেখাবে, লেখাটা জীবন্ত মনে হবে, একটা গ্লুসি ভাব দেওয়া। তো দেখেন এইভাবে এগুলোকে নাড়াচাড়া করবেন, কোনটা পছন্দ হয় কোন দিকে দিলে ভালো লাগে সেভাবে আপনার নাড়াচাড়া করে ঠিকঠাক সব কিছু করে নেবেন। তারপরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করার পর উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিফল্টের থেকে মিডিয়াম করে নিতে পারেন অথবা লো করে নিতে পারেন, আলট্রা করবেন না তাহলে ছবিটা ফেটে যাবে। তো গাইজ ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলটা নতুন খুলেছি, আশা করি সবাই পাশে দাঁড়াবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।